বাংলাদেশের ক্রিকেটারদের সাথে শ্রীলঙ্কান মানুষের সম্পর্কটা দারুণ। মুশফিকের এই ছবিটাই দেখুন না, গলে এসে নিরাপত্তা কর্মীর খোঁজ খবর নিলেন। তারাও হাসি মুখেই উত্তর দিয়েছেন। মুশফিকও যেন তাদের খুবই আপন। সবার আগে অনুশীলনে মুশফিক, কিন্তু তার আগে আরও কিছু গল্প বলা যাক। লিটন দাসের এই কথাটাই ধরুন। টিস্যু ডাস্টবিনে ফেলেছিলেন, তবে সেটা জায়গা মতো পড়েনি, টার্গেটে হিট করেনি। লিটন কিন্তু 8-10 জনের মতো হেঁটে চলে যান, ঠিক জায়গায় সঠিক জিনিসটা ফেলে তারপরেই অনুশীলনে গিয়েছেন। শ্রীলঙ্কা সুন্দরতম দেশ, দেশের মানুষও এই সৌন্দর্যটা রক্ষা করেন, ক্রিকেটাররাও তাই করার চেষ্টা করেন। ইবাদত হোসেন চৌধুরী নিরাপত্তা কর্মীর সাথে একটু দুষ্টুমি হয়তো করলেন। কি বৃষ্টি হবে কিনা, বৃষ্টি মাথায় নিয়ে তো এসেছে পুরো বাংলাদেশ দলই। বাতাসে মোহাম্মদ সালাউদ্দিনের ক্যাপটাও হয়তো উড়ে যাওয়ার মতো অবস্থা, তাই এই মাথায় হাত। তবে নিশ্চিত করেই বাংলাদেশ দল ম্যাচে চাইবে না মাথায় হাত রাখতে, দাপটের সাথে লড়াই করতেই চাইবে টাইগাররা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। নাজমুল হোসেন শান্ত ঠিক বুঝতে পারছিলেন না ইনডোরের গেটটা কোন দিকে। গলে বাংলাদেশ অনেক দিন পর, শান্তর কাঁধেও বড় দায়িত্ব। শান্ত খুব সেটা ভালো করেই জানেন বলেই তার জন্য সিরিজটা স্পেশাল। অন্য 8-10টা সিরিজের মতো না, টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন একটা সাইকেল শুরু শান্তর অধিনায়কত্বেই। শান্ত চাইবেন ওয়ানডেতে অধিনায়কত্ব হারিয়েছেন, তাই এই সিরিজটা রাঙাতে, এই সাইকেলটা রাঙাতে, নিজেকে প্রমাণ করতে। পুরো বাংলাদেশ দলকে হয়তো প্রমাণ করতে হবে শ্রীলঙ্কাতে। অনেক কিছু হারানো একটা দল, মানুষের বিশ্বাস আরও কত কি, সে হারানো বিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। লিটন হোক, শান্ত হোক কিংবা মুশফিক, সবাই বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ থেকেই। বাকি লড়াইটা মাঠে, দেখা যাক সেই লড়াইটা কেমন হয়। শ্রীলঙ্কা থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।